ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচি না, আমি স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার, তাই হয়েছে। জুলাই আন্দোলনে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সর্বপ্রথম মাঠে নামে নুরুজ্জামান কাফি। তাছাড়া বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা এই কন্টেন্ট ক্রিয়েটরের গ্রামের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 15 মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয় এবং রাত 3:30টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ফায়ার সার্ভিসের কার্যক্রম সার্বিক সহায়তা করেছে পুলিশ। এ অগ্নিকাণ্ডকে পরিকল্পিত হামলা বলে দাবি করছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, মধ্যরাতে আমার রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছে, কিন্তু নিরাপত্তা পাইনি। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো বাড়ি আগুনে পড়ে যায়। তবে ভুক্তভোগীরা দাবি করছেন তাদের বাড়ির দরজা কে বা কারা বাইরে থেকে আটকে দিয়েছিল। বিষয়টা সন্দেহজনক এবং পরিকল্পিত বলে মনে হচ্ছে। কাফির পিতা ABM হাবিবুর রহমান জানান, পরিবারের 6 সদস্য ঘরের মধ্যেই ছিলেন। বাইরে থেকে ঘরের দরজা আটকে দেওয়া হয়েছে, তবে অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছে। ওই আগুনে চালটার উপরে আগুন আগে দেখছি, খোলার পর খিলাস একটা ওইটা খুলছি, খুললে টান দিয়েছি, দরজা বান্ধা বাইরে। কাফির পিতা আরও জানান, আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষোভে সকালে আরেক পোস্টে কাফি জানায়, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। টাকা আসলে 1,30,000 টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছে। আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি 28 তারিখ। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।